গভীর ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্ন আসে। কখনো স্বপ্নে ভালো ঘটনা বা ভালো জিনিস দেখা যায়, আবার কখনো তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই স্বপ্নগুলি শুভ না অশুভ, এই বিষয়ে অনেক কম লোকই জানেন। সমুদ্রশাস্ত্রে স্বপ্ন ও তার বিশ্লেষণ বিস্তারিতভাবে করা হয়েছে। সমুদ্রশাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানের এবং সাধুর দেখা পাওয়া খুবই শুভ সংকেত। বিভিন্ন দেবদেবীর বা সাধুর স্বপ্নে আবির্ভূত হওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। যদিও এটি কোনো দৈবীয় ঘটনা নয়, মনোবিদরা এ বিষয়ে আলোকপাত করেছেন। তাঁরা বলেছেন চৈতন্যের এক্কেবারে ভিত্তিমূলে থাকে রিলিজিয়ান বা ধর্ম, তাই অবচেতনে তার প্রভাবটা সর্বাধিক হয়। কোনো পৌত্তলিক ধর্মবিশ্বাসী স্বপ্নে তার আরাধ্য দেবতাকে দেখতেই পারেন, কিন্তু সেই সঙ্গে আরেকটি কথাও সত্য, স্বপ্নে দেখা প্রতিটি বস্তুরই কিছু না কিছু প্রতীকী অর্থ আছে। তেমনি স্বপ্নে দেবদেবীর দর্শনও কোনো না কোনো তাৎপর্য বহন করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা যে সমস্ত বিষয় নিয়ে অত্যাধিক ভাবনা চিন্তা করি সেইগুলি স্বপ্নে দেখে থাকি। আবার অনেক সময় এমন স্বপ্ন দেখি যেগুলির ব্যাখ্যা খুঁজে পাওয়া বড়ই কঠিন। যাই হোক, যারা আধ্যাত্মিক বা ঈশ্বরীয় পথে রয়েছেন তারা অনেকেই বলে থাকেন তারা মাঝে মাঝে স্বপ্নে নানান দেবদেবী বা এমন একজন সাধু বা গুরুর দর্শন পাচ্ছেন। শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ এই বিষয়ে খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, গুরু, ইষ্ট এবং দেবদেবীর স্বপ্ন দেখা খুব ভালো, এতে মনে খুব উৎসাহ আর আনন্দ হয়। তবে না দেখতে পেলেও মন খারাপ করবে না। ওরকম স্বপ্ন দেখলে যার তার কাছে বলে বেড়াবে না, ইচ্ছে করলে গুরুকে বলতে পারো। আর স্বপ্নের প্রত্যেক অংশের মানে কি তা নিয়েও মাথা ঘামাতে যাবে না। স্বপ্ন স্বপ্নই, সবটার মধ্যে একটা না সামঞ্জস্য থাকবে এরকম আশা করা বৃথা। সে একমাত্র আদেশ বা ধ্যানে সাক্ষাৎ দর্শন বা উপলব্ধিতেই হয়, যার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আর যা লাভ করলে মানুষের জীবন বদলে যায়, মানুষ দেবতা হয়। সে যার তার হয় না, বহু সাধন ও তাঁর কৃপা সাপেক্ষ। এই স্বপ্ন দর্শন নিয়ে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল। তিনি একটি অসাধারণ ব্যাখ্যা করেছিলেন। আসুন সেই অসাধারণ ব্যাখ্যাটি আমরা আজ এই ভিডিওর মাধ্যমে শুনে নিই। মহারাজজি বলছেন, স্বপ্নে যদি কারোর ঈশ্বর, দেবতা, গুরু বা সাধুর দর্শন হয় তবে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। স্বপ্নটা সত্যি কিনা তা বলা যায় না, কিন্তু ফলটি সত্য। যেমন স্বপ্নে দেখলে বাঘ, দেখে ভয়ে বুক দূর দূর করছে, স্বপ্ন ভেঙে গেলে বুক দূর দূর করে। ভালো স্বপ্ন দেখলে তার কথা পরে মনে হলে ভালো লাগে। ঠাকুর বলেছেন, স্বপ্নে দেব দর্শন, সাধু দর্শন এগুলি শুভ কল্যাণকর, শুভ সংস্কার পরে কাজে লাগে। আরশিতে নিজের ছবি দেখে যেমন স্পষ্ট অনুভূতি হয়, বুদ্ধিতেও সেই রূপ হয়। স্বপ্নে যেমন অস্পষ্ট দর্শন হয়, তেমনি পিতৃলোকেও অস্পষ্ট আত্মদর্শন হয়। জলে অস্পষ্ট প্রতিবিম্ব দর্শনের মতোই গন্ধর্বলোকে অস্পষ্ট দর্শন হয়। আলো এবং অন্ধকারের মতন পৃথক রূপে তেমনি ঈশ্বর বা ব্রহ্মলোকের দর্শন হয়। কাজেই স্বপ্নে যা দর্শন হয় সেটি যে চরম দর্শন তা নয়। আসলে আমাদের একটা ধারণা করতে হয় ভগবান এই রকম, তার মধ্যে সমস্ত শুভ সংস্কার রয়েছে। এই শুভ সংস্কারই তার স্বরূপের প্রকাশ। পূর্ণ শুদ্ধ মন হয় যখন, ভগবান দর্শন হয় তখন। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। অর্থাৎ যখন কোনো সংশয় থাকে না, নিশ্চিতভাবে তত্ত্বকে ধারণা করতে পারে, তখনই সব এক হয়। ঠাকুর উপমা দিয়ে বলছেন, আরশোলা পোকা কুমড়ে পোকাকে ভাবতে ভাবতে সে তাই হয়ে যায়। অর্থাৎ ঠাকুর বোঝাতে চাইছেন, যে যার চিন্তা করে সে তারই সত্তা পায়। যে ভগবানকে চিন্তা করে সে ভগবানকেই পায়। কি অসাধারণ ব্যাখ্যা করলেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ।
আসুন এবার জেনে নিই সমুদ্রশাস্ত্র অনুযায়ী স্বপ্নে কোন কোন দেবদেবীর দর্শন মিললে ভবিষ্যতে তা প্রভাব পড়তে পারে। স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তো বুঝবেন তা ভাগ্যোদয়ের সংকেত। এই স্বপ্নের অর্থ আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূরে চলে যাবে। স্বপ্নে বজরংবলীর দর্শন হলো আপনি আপনার শত্রুদের ওপর জয়লাভ করতে পারার সংকেত। যদি কোনো মামলা নিয়ে বিবাদ চলছে, মামলা আদালতে রয়েছে, তো এটা আপনার জয়ের ইঙ্গিত হতে পারে। পুরুষোত্তম ভগবান শ্রীরামের দর্শন স্বপ্নে পাওয়া গেলে তা কোনো সফলতা পাওয়ার ইঙ্গিত। বিশেষ করে এই সফলতা শীঘ্রই মিলবে। স্বপ্নে শিবলিঙ্গের দেখা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন আসলে ভাববেন আপনার সমস্ত দুঃখ সমস্যা সব কিছু দূর হওয়ার সময় এসে গেছে। স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন প্রেমের ক্ষেত্রে সাফল্য এবং এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। স্বপ্নে মা দুর্গার দর্শন একটি বিশেষ ইঙ্গিত দেয়। যদি কোনো পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, তবে মা দুর্গাকে স্বপ্নে দর্শন তার হঠাৎ সুস্থ হওয়ার ইঙ্গিত দেয়। স্বপ্নে বিদ্যার দেবী সরস্বতীর দর্শন হলে তা শিক্ষা এবং পরীক্ষায় সাফল্যের এক শুভ লক্ষণের ইঙ্গিত দেয়। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম স্বপ্ন দর্শন নিয়ে। স্বপ্নে সাধু বা দেবদেবীর দর্শন পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয়, যা সাধারণত আধ্যাত্মিক উন্নতি, আসন্ন শুভ সংবাদ, মানসিক শান্তি এবং ঐশ্বরিক আশীর্বাদের ইঙ্গিত দেয়। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি জীবনে সঠিক পথে চলছেন অথবা আপনার দ্বারা অন্যের উপকার হতে চলেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।